কদিন আগে ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে ৩ বার যদি ৯০ দিনের মধ্যে স্ট্রাইক চলে আসে তাহলে চ্যানেলটাকে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়। এটা একটা ইউটিউবের পলিসি। আরেকটা ইউটিউবের পলিসি আছে সেটা হচ্ছে রিউজ কনটেন্ট নিয়ে। রিউজ কনটেন্ট যেরকম কপিরাইট স্ট্রাইক যেটা বলেছিলাম সেটা একটা প্রবলেম আছে। সেটা যদি তোমার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু বাকি তোমার যদি আরো ২-৩ টে চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলের ডিমনিটাইজ হয়ে যাবে। তো এখানে চ্যানেল ডিলিট হবে না, এখানে মনিটাইজটা কিন্তু তোমার ডিমনিটাইজ হয়ে যাবে। যদি তোমার ৩-৪ টে চ্যানেল থেকে থাকে সেখানে, ভাবো সেখানে একটা চ্যানেলে তোমার রিউজ কনটেন্ট চলে আসলো। রিউজ কনটেন্ট আসলে কি হবে? ওই চ্যানেলের মনিটাইজটা তোমার ডিমনিটাইজ হয়ে যাবে। সাথে, সাথে কিন্তু তোমার যদি আরো ২-৩ টে চ্যানেল থেকে থাকে সেখানেও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। আর এরকম প্রবলেম যদি হয়ে থাকে YouTube এ তাহলে কি করলে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে? আর কি করা উচিত সেটা তোমাদের এই ভিডিওর মধ্যে বলব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবে, তাহলে বুঝতে পারবে যে কি করলে তোমার চ্যানেলটা আবার আগের মতন হয়ে যাবে, তোমার মনিটাইজ তুমি ফিরে পাবে। ১ম এ যে কারণে তোমার কপিরাইট ক্লেম যেটা আছে, কপিরাইট ক্লেম রিউজ কনটেন্ট চলে আসছে সেটা হচ্ছে তুমি যদি কারোর ভিডিও কপি করে থাকো তাহলে কিন্তু সেখানে রিউজ কনটেন্ট আসবে। কপি করে থাকলে সেখানে রিউজ কনটেন্ট আসবে। অনেকেই কিন্তু এরকম কপি করে কিন্তু ভিডিও বানায়। যদি ভিডিওতে কপি করে থাকো সেরকমভাবে যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে আর সেখানে কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তো এটা ঠিক করার একটাই উপায় আছে, যে কটা তুমি ভিডিও আপলোড করেছো রিউজ কনটেন্ট হিসাবে, রিউজ কনটেন্ট যেগুলো তুমি ব্যবহার করেছো, কারোর কনটেন্ট তুমি ইউজ করেছো বা রিউজ কনটেন্ট এসছে সেগুলো সেগুলো সেই ভিডিওগুলো কিন্তু তোমায় ডিলিট করে দিতে হবে। সেই ভিডিওগুলো ডিলিট করলে তোমার যে ওয়াচ টাইম গুলো এসেছিল, ভিউ গুলো এসেছিল, শর্টের জন্য যে ভিউ বা লং ভিডিওর জন্য যে ওয়াচ টাইম গুলো এসেছিল সেগুলো কিন্তু সব মাইনাস হয়ে যাবে। সেই ভিডিওগুলো ডিলিট করলে অবশ্যই সেই ভিডিও থেকে যে ভিউ বা ওয়াচ টাইম এগুলো যত এসছে, সাবস্ক্রাইবার এসছে, এগুলো কিন্তু সবই কিন্তু মাইনাস হতে থাকবে। যে কটা ভিডিওতে এসছে সব মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে যাওয়ার পরে তুমি মনিটাইজটা ফেরত পাবে কি করে? তুমি মনিটাইজ ফেরত পাওয়ার জন্য কিন্তু যে ৯০ দিন টাইম থাকবে তোমার কাছে, ৯০ দিন তুমি ফ্রেশ ভাবে নিজের কনটেন্ট তুমি আপলোড করে ওই ৯০ দিনের মধ্যে যদি যে মনিটাইজ করার যে ক্রাইটেরিয়াটা থাকে, শর্টের জন্য যাই হোক আর লং ভিডিওর জন্য যে ক্রাইটেরিয়া গুলো থাকে সেগুলো কিন্তু ওই ৯০ দিনের মধ্যে কিন্তু তোমার অরিজিনাল কনটেন্ট আপলোড করে কিন্তু তোমার ওগুলো কিন্তু আনতে হবে। অরিজিনাল কনটেন্ট তুমি যদি ৯০ দিনের মধ্যে আপলোড করে যদি তোমার ভিডিওতে যদি তোমার চ্যানেলে যদি ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করতে পারো, ৪,০০০ ঘন্টা, ১,০০০ সাবস্ক্রাইবার বা শর্টের জন্য ১,০০০ সাবস্ক্রাইবার, ১০ মিলিয়ন ভিউ যে আছে যেটা, সেটা যদি কমপ্লিট করতে পারো ৯০ দিনের মধ্যে তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ডিমনিটাইজ করার জন্য কিন্তু এপ্লাই করতে পারবে ইউটিউবের কাছে। তোমার বাদবাকি যে চ্যানেলগুলোতে ডিমনিটাইজ হয়ে গেছে, এই চ্যানেলটা বাদে যে বাকি চ্যানেলগুলোতে ডিমনিটাইজ হয়ে গেছে সেখানে কিচ্ছু করার দরকার নেই। যেই চ্যানেলে তোমার প্রবলেম গুলো এসছে, যেই চ্যানেলের জন্য যে প্রবলেমটা হয়েছে সেই চ্যানেল থেকেই কিন্তু তোমার এগুলো ঠিক করতে হবে। সেই চ্যানেলেই কিন্তু এই ৯০ দিনের মধ্যে তোমার ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে হবে নিজের কনটেন্ট, ফ্রেশ কনটেন্ট দিয়ে। তাহলে তোমার ওই বাকি চ্যানেলগুলো যেগুলোতে ডিমনিটাইজ হয়ে গেছে সেগুলো কিন্তু মনিটাইজ ফেরত দিয়ে দেবে ইউটিউব। এটা হচ্ছে রিউজ কনটেন্টের পলিসি। এটা কিন্তু অনেকেরই এখন চলে আসছে। অনেকে কিন্তু রিউজ কনটেন্ট ব্যবহার করে কিন্তু এরকমভাবে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেল। কারো যদি ডিমনিটাইজ হয়ে থাকে তাহলে তোমরা এই প্রবলেম গুলো এভাবে সলভ করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ইউটিউবে এই ধরনের আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি।